বাড়লো দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা। প্রিয় দর্শক, ঢাকা শ্যামবাজার থেকে হঠাৎ বৃদ্ধি হয়েছে দেশি পেঁয়াজের দাম, কিন্তু এই বৃদ্ধি হওয়ার কারণ একটাই প্রিয় দর্শক, বাজারের চাহিদা এবং আমদানি কম। এ বিষয়ে আর জন্য ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। নজরুল ভাই, ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? আছে, মোটামুটি ভালো আছে। এই যে রমজান মাস চলতেছে, আপনি তো বলেছেন বাজার বৃদ্ধি হবে, জি। কিন্তু বৃদ্ধি তো হয়ে গেছে। হুম। কৃষক শুনলাম, কৃষক নাকি খুবই হতাশার ভিতরে পড়ে গিয়েছেন এই পেঁয়াজ নিয়ে, যে লাস্ট পর্যন্ত ফালায় দিতেই হবে, আর বিক্রি করা যাবে না। আর এখন এই যে হঠাৎ একটু বৃদ্ধি হয়েছে, এতে কৃষক কি খুশি হয়েছে? না, কৃষক এখনো খুশি না। কৃষক যে বাজার যদি 45-50টা হয় তাহলে কৃষক খুশি। তারপরেও মানে বাজার অনেক কমে গেছিল, তো বাজার একটু ভালো যাচ্ছে, কৃষক একটু মোটামুটি খুশি আছে। আপনারা জানেন, যেই কোনো যেই কোনো পণ্য হোক আর যে কোনো কিছু হোক না কেন, হুম। প্রথম থেকে মধ্য স্থান পর্যন্ত হুম। দাম ভালো বাজার থাকে। শেষের দিকে যখন শেষের দিকে আসবে, তখন এটা কোয়ালিটি, যেটা কোয়ালিটি, হুম। এটা নিম্নমান হয়ে হয়ে কিন্তু বাজারে আসবে, দাম কমে আসবে। হুম। এটা আপনারাও জানেন, যে কোনো পণ্যের ক্ষেত্রে হুম। শেষ বেলায় একটু একটু নর্মাল গুলো আসে, খারাপ গুলা সব একসাথে দিয়ে দেয়, মানুষ নিয়ে যায়। জি। কিন্তু শেষ বেলা দেখতেছি সেম একই অবস্থায় কৃষক ভাইদের পেঁয়াজের যে মান হুম। একেবারে নর্মাল হয়ে গেছে। না, নর্মাল হয়ে গেছে, ঠিক আছে। কারণ মুড়ি কাটা পেঁয়াজ তো মূলত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাসে মুড়ি কাটা ভালো হয়ে থাকে। ফেব্রুয়ারির পর থেকে মানে একটু আবহাওয়া যখন গরম পড়ে জায়গা, তখন মুড়ি কাটা কালার নষ্ট হয়ে যায়, এটা স্বাভাবিক। কিন্তু মূলত হলো কি, আমদানির উপর নির্ভর করে সব কিছু। আর এখন মুড়ি কাটা যে বর্তমানে বাংলাদেশে যে মুড়ি কাটা আছে, আরও মিনিমাম 15 দিন মুড়ি কাটা থাকবে। আচ্ছা, মার্চের প্রথমে 2 সপ্তাহ পর্যন্ত মুড়ি কাটা থাকবে। কৃষকরা এত কষ্ট করে ফলন ফলাইতেছে, জি। কিন্তু এই ফলন ফেটে যাইতেছে কেন ভাই? না, কৃষক আসলে তো ফলন তো ঠিকই ফলাইতেছে, কৃষক তো লাভে আশা করে উৎপাদন করতেছে, কিন্তু লাভ তো করতে পারে না। এই যে মধ্যে পেঁয়াজের বাজারটা এই 50-52 টাকা হয়েছিল, কৃষকের মুখে একটু হাসি ছিল। আবার মধ্যে কয়েকদিন বাজার কমে গেছিল কিন্তু কমে গেছে। কমে যাওয়ার পিছনে প্রথম কারণ দায়ী হইলো কৃষকরা। আচ্ছা, আচ্ছা, প্রথম দায়ী হইলো কৃষকরা, কারণ কৃষকরা যখন বাজারটা একটু বাড়ছে, তখন সবগুলি মাল একসাথে উড়াইছে, উড়ানোতে মালে পর্যাপ্ত আমদানি ছিল। এই নজরুল ভাই, আমদানির কারণে বাজার কমে গেছিল। বাজার কি আর একটু বৃদ্ধি হবে? হ্যাঁ, একটু বাড়বে। আচ্ছা, আর একটু বৃদ্ধি হবে। জি। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি যে বর্তমান গভর্নমেন্ট এবং আমাদের দেশের সরকার, হুম। জনাব তারেক রহমান, উনি কিন্তু বলেছেন যে কৃষকের দিকে তাকাবেন। হুম। কিন্তু আমরা কিছুটা আশ্বাস পাইতেছি, হুম। কিন্তু আপনারা তো আমার চেয়েও আপনারা বেশি কৃষি পণ্যের সাথে জড়িত, হুম। আপনারা কেমন বুঝতেছেন? না, কৃষকের দিকে তাকাবে বলতে হলে কিভাবে তাকাবে? কৃষকের তাকাতে গেলে প্রথমত তাদের উৎপাদন খরচটা কমাইতে হবে। জি। উৎপাদন খরচ কমাতে গেলে প্রথমত সার, কীটনাশক এইগুলির দাম কমাইতে হবে। প্লাস লেবারের দাম কীভাবে সরকার কমাবে? আচ্ছা, দ্রব্যমূল্যের দাম যখন নিম্নমুখী থাকবে, তখন দেখা যাচ্ছে তাদের উৎপাদন খরচ আগে কমাইতে হবে, তখন নিম্নমুখী করলে কৃষক পয়সা থাকতে পারবে। কারণ আমার উৎপাদন খরচ বেশি, আমি কি কমাই বিক্রি করতে আমার লস হবে। সেই ক্ষেত্রে সরকার আগে পদক্ষেপ নিতে হবে, উৎপাদন খরচটা কীভাবে কমানো যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নতুন ভাই, আমরা শুনতে পারলাম সার কীটনাশকের বাজারে প্রপারলি সিন্ডিকেট চলছে, জি। কোনোভাবে সিন্ডিকেট কেটে উঠতে পারছে না কৃষকরা। হুম। হুম। এই বিষয়গুলো নিয়ে আপনারা ব্যবসায়ীকে কি বলবেন? না, এর আগে তো কেটাকা গভর্নমেন্ট ছিল, তো তখন তো পুরা সিন্ডিকেট ছিল। আর নির্বাচন সরকার হচ্ছে, এখন অবশ্যই একটু সিন্ডিকেটটা ভাঙতে পারে। যদি না ভাঙতে হয়, সরকারের ব্যর্থতা হবে। সেক্ষেত্রে সরকার এই মুহূর্তেই দেখা গেছে পদক্ষেপ নেওয়া দরকার। কৃষি উৎপাদন খরচটা কমানো যায় কীভাবে, কৃষকদের কিছু ভর্তুকি দিয়ে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে পারে। কারণ আমার উৎপাদন খরচ কমাইতে পারলে তখন মানে কম দামে বিক্রি করলে কৃষকের ক্ষতিগ্রস্ত হবে না। এখন দেখা গেছে কৃষক উৎপাদন খরচ বেশি, আর কম দামে বিক্রি করলে তো কৃষকের ক্ষতিগ্রস্ত হবে। আর সেক্ষেত্রে প্রথমত প্রায়োরিটি দিতে হবে কৃষককে। কৃষি উৎপাদন খরচটা কত হয়েছে আর কত বিক্রি করতে পারবো, ওইটা আগে দেখতে হবে। আচ্ছা, 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 আচ্ছা। কিন্তু আমরা তো উৎপাদন খরচ ছাড়া যখন পেঁয়াজ বিক্রি করতে কৃষকরা আসে, হুম। উৎপাদন খরচ সহকারে চাইলে মার্কেটে আরো কম দামে বিক্রি হয়, জি। তাই না? হুম। হুম। এগুলো তো সরকারের দেখা উচিত, সরকারের মন্ত্রণালয়গুলো যেগুলো আছে এগুলো দেখা এই মন্ত্রণালয়গুলো কৃষকদের দেখবে। হুম। 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 কৃষি মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছে কেন ভাই? কৃষকদের জন্যই না, তো। এটা তো অবশ্যই কৃষিমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক, সবার তো সাধারণ জনগণের টাকা দিয়ে চলে, কৃষকের টাকা দিয়ে চলে। জি। একটা মন্ত্রণালয়ের মাসে যে প্রতি লাখ লাখ টাকা খরচ হয়, সাধারণ জনগণের টাকা। কিন্তু সরকার, নির্বাচিত সরকার দেখতে হবে কৃষকের বাঁচা রাখতে হবে, সাধারণ জনগণের বাঁচা রাখতে হবে,
এরা মিডলম্যান হিসাবে কাজ করতে হবে। দেখা গেছে কি আমার কৃষকটা বাঁচাতে গেলে উৎপাদন খরচ আমার হলো 50 টাকা, বিক্রি হলো 30 টাকা, কৃষক নষ্ট ক্ষতিগ্রস্ত হবে। আবার দেখা যাচ্ছে সাধারণ ভোক্তাদের ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে সরকার আগে পদক্ষেপ নিতে হবে উৎপাদন খরচ কমাইয়া দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা। এখন দেখা যাচ্ছে আমি উৎপাদন খরচ বেশি রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করলো, তাহলে কৃষক যারা আছে এরা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি দিতে হবে কৃষক উৎপাদন খরচ কমানোর পরে হচ্ছে আপনার যে করতে হবে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, আজকে পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে? আজকে পেঁয়াজের মান বেঁধে সর্বনিম্ন বেচা হইল 28 টাকা, সর্বোচ্চ হচ্ছে 37 টাকা। আচ্ছা, এই যে অপর পাশে এগুলো কি আলু? আলু হ্যাঁ, আলু। আলু দেখা যাচ্ছে। জি, আলুর কি অবস্থা ভাই? আলু বাজার আজকে একটু বেশি। 30? আলুর বাজার আজকে একটু বেশি। গত কয়েকদিন ছিল 6 টাকা 7 টাকা, সর্বোচ্চ ছিল 8 টাকা। আজকে বাজার হলো 9 টাকা থেকে 10 টাকা, সর্বোচ্চ 10.5 টাকা। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু ভাই এই আলুর বাজার কি বৃদ্ধি হবে না? আলু বাজার একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে সামনে। আচ্ছা, আলুর বাজার বাড়বে, হুম, পেঁয়াজের বাজার আর একটু বাড়বে। একটু বাড়বে। আচ্ছা, রসুনের বাজার কি অবস্থা? না, রসুনের বাজার তো আসলে বাংলাদেশের রসুনের বাজার দামটা অনেক কম, কিন্তু রসুনের বাজার আর একটু বাড়বে, রসুনের বাজার আর কমবে না। আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারছি। জি, তার মানে রসুনের বাজার আর একটু যেমন বৃদ্ধি হবে। জি। আচ্ছা, আলুর বাজার বৃদ্ধি হবে। আলু বাজার বৃদ্ধি হবে। আচ্ছা, আলু বাজার আগামী সপ্তাহ থেকে আলু বাজার বৃদ্ধি হবে। বৃদ্ধি হবে। জি, জি। হঠাৎ কেন এই তো প্রপার অ্যানালাইসিস দিচ্ছেন? না, এটা বাকিটা উপরওয়ালা জানে, আল্লাহ ভালো জানে। কিন্তু আমাদের অভিজ্ঞতা আলোকে যেটা বললাম, আলু বাজার সামনের সপ্তাহে ভালো যাবে, পেঁয়াজ বাজার ভালো যাবে। পেঁয়াজের বাজার আজকে থেকে কালকে 1-2 টাকা বেশি যাবে। ডে বাই ডে 1-2 টাকা করে পেঁয়াজ বাজার বাড়বে, এখন আর কমবে না। বাজার বাড়বে, জি, বাজার কমবে না। না, না, আপাতত কমবে না। আচ্ছা, নজরুল ভাই, এই পেঁয়াজের ভাজার যে তালিকা রয়েছে, জি, এই বাজারে যথেষ্ট পরিমাণ ধৈর্য ধরে আছে কৃষকরা, জি। যে আসলে বাজার কোন দিকে যাচ্ছে আমরা যদি দেখি, হুম, 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 তাদের ভিতরে কোনো চিল্লাপালা নাই, কোনোটা কান্নাকাটি নেই, কিছু নেই, চুপচাপ মার্কেটে পেঁয়াজ নিয়ে আসছে হুম, আর দেখতেছে, আসতেছে যাইতেছে, দেখতেছে মার্কেট কই যাইতেছে। হুম, হুম, হুম। তা আসলে তাদের কৃষকদের মতো অসহায় কি আর কেউ আছে? না, কৃষকরা এই বছর, কৃষকরাই বলেন আর ব্যবসায়ীরা বলেন, সবাই নীরবে কান্না করে, কান্নারা প্রকাশ করতে পারতেছে না। প্রত্যেকটা ব্যাপারী কিন্তু গত কয়েকদিনে বহুটা লস হয়েছে। যে বাজার ছিল 50-52 টাকা, সেই বাজার এসে বসে 20 টাকা, 22 টাকা, 25 টাকা। মানে পুঁজি অর্ধেক শেষ। এক লোকের যদি 5 লাখ টাকা পুঁজি নিয়ে নামছে, তা পুঁজি গেছে 2 লাখ 2.5 লাখ টাকা। তাহলে প্রত্যেকটা কৃষক হোক আর প্রত্যেকটা ব্যাপারী হোক, সবাই নীরবে কান্না করছে। এখন দেখা গেছে এই যে গত কয়েকদিন যাবৎ যে বাজারটা একটু বাড়ছে, তখন ব্যাপারীরা কিছু লাভ হইতেছে, কৃষকরা একটু মুখে হাসি ফুটবে। আচ্ছা, বাজারটা যদি 40-42 টাকা যায়, কৃষকের মুখে একটু হাসি ফুটবে। হাসি ফুটবে। সম্ভাবনা আছে হাসি ফোটার, কারণ বাজার একটু বাড়ার সম্ভাবনা আছে। সেই হিসাবে মনে হচ্ছে কৃষকের যদি এই মুহূর্তে মাল আস্তে আস্তে উঠা, আরও সময় আছে, আরও মিনিমাম 15 দিন মতো বাজার ভালো থাকবে। আর নজরুল ভাই, হুম, আজকে চলমান বাজারে জি, যে মূল্য তালিকাগুলো বলেছেন, এগুলো জি। কি আজকের জন্য আজকের জন্য, কালকে বাজার একটু বাড়বে, কমবে না। আর একটু বাড়বে? জি, জি। ঠিক আছে নজরুল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।